হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো? এই যে দেখো, আমরা এখন সব রেডি হয়ে গাড়িতে বসে গেলাম। আমরা যাচ্ছিলাম একটা মন্দিরে। মন্দিরটার নাম হচ্ছে হিন্দু টেম্পল। হ্যাঁ, এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখো এইখানে অনেক শপিং মল আছে, অনেক শপিং মল আছে। হ্যাঁ, দেখো এখানকার ওয়েদার দেখো কিভাবে অন্ধকার করে রেখেছে, পুরো মেঘলা। এইভাবেই থাকে এখানকার ওয়েদার। এখানকার ওয়েদার সব সময় এরকমই থাকে। আর জিরো মাইনাস 1 ছিল যখন আমরা বেরিয়েছিলাম, তখন খুব ঠান্ডা, খুব ঠান্ডা। দেখো আমরা গাড়ি করে যাচ্ছি, যেতে যেতে একটু ভিডিও করলাম। এখানকার নাজারা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে প্লিজ। এই দেখো কি সুন্দর, এখানে বড় বড় বাড়ি। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই রাস্তায় বলছিল বড় লোকেরা থাকে। বিরাট বড় বড় বাংলো। দেখো এই যে বাংলোগুলো কেমন লাগছে। এখানকার বাংলোগুলো এরকমই হয়। হ্যাঁ, তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক জরুর করো। দেখো এইখানকার বাংলোগুলো এরকমই হয়। এখানে ছাদ হয় না ঘরে, দেখো একটা ঘরেরও কিন্তু ছাদ নেই। সব দোচালা ঘরের মতো হয়। কেন? এখানে বরফ জমা হয়, তো সব সময় বরফ পড়ে, বরফ জমে যায়, যার জন্য দোচালার মতোই ঘর হয়। কিন্তু ঘরের ভেতরগুলো খুব সুন্দর হয়। আর ঘরের ডিজাইনগুলো সবসময় একরকম। যেই গলি দিয়ে তুমি যাবে না কেন, সেই গলিতে একই রকম মনে হচ্ছে কালকে ওইখান দিয়ে গেছি, কিন্তু না, একই রকম হয়। তারপরে দেখো আমরা মন্দিরে চলে আসলাম। এই যে এটা কালটন মন্দির, হিন্দু টেম্পল, শুধু হিন্দুদের জন্য। কিন্তু সব ধরনের, সব জাতের লোকই এখানে আসে, কোনো ব্যাপার নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব জাতের লোক এখানে আসে, কোনো ব্যাপার নেই সেটা। কিন্তু দেখো মন্দিরে সব রকম ঠাকুর আছে, এত সুন্দর লাগে। প্রত্যেক রোববারে কিন্তু অনুষ্ঠান হয়। আজকে একটু বড় অনুষ্ঠান ছিল, কিন্তু প্রত্যেক রোববারে এখানে অনুষ্ঠান হয়। দেখো ঠাকুরগুলো দেখে, প্রতিমাগুলো দেখেই তোমাদের মন ভরে যাবে। দেখো কার কার ভালো লেগেছে প্রতিমাগুলো, একটা লাইক জরুর করো। দেখো এত সুন্দর লেগেছে। এখানে প্রচুর লোক, প্রচুর লোক। ওই যে পণ্ডিতজি, হ্যাঁ আমাদের দেশে বলে ঠাকুর মশাই, কিন্তু এখানে বলে পণ্ডিতজি। দেখো পণ্ডিতজি বিহারের, কিন্তু কি সুন্দর উনি সবাইকে বোঝাচ্ছে। এত সুন্দর করে বোঝায় না, সবাই ওনাকে খুব ভালোবাসে। এই দেখো প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। দেখো মন্দিরটা তোমাদের কেমন লেগেছে বলো, একটা কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই যে মন্দিরটা কেমন লেগেছে। এই মন্দিরে আমি মাঝে মাঝেই আসি। এই যে আমার ফ্যামিলি, ছেলে মেয়ে, হাজব্যান্ড, বাচ্চা সবাই মিলে এসছি। দেখো এই যে কত সুন্দর, দেখো এত সুন্দর, তোমাদের কি বলবো, খুব ভালো লাগে। মন্দিরে গেলে না আর আসতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমি সব সময় যেতে পারি না, মাঝে মাঝে যাই। আজকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তাই নিয়ে গেল। আজকে রোববার ছিল, রোববারে তোর কখনো ছুটি হয় না, ও মাঝে সাঝে একবার করে হয়। কিন্তু আজকে অনেক দিন পর রোববার ছুটি পেয়েছে, বলছে চলো, সকালবেলা ঘুম থেকে উঠে বলছে চলো একটু মন্দিরে ঘুরে আসি। এই যে মন্দিরটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে গাইস। দেখো এত সুন্দর লাগছে, আমার তো ওখান থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু এত সুন্দর লাগছে। সবাই সবাই ওখানে দেখো আজকে বড় অনুষ্ঠান ছিল। তার জন্য বড় বড় লোক এসেছিলো। তারপরে পণ্ডিতের দেখো আজকে চুল কাটা হচ্ছে। এই চুল তোমাদের কেটে যে ক্যান্সার হসপিটাল আছে না, সেইখানে দান করবে। আর এই চুল কাটার জন্য সবাই থেকে পয়সা নিচ্ছিল, যে যে চুল কাটবে তার যে যত পারে তত দক্ষিণা দেওয়ার জন্য। এই যে দক্ষিণাও দিচ্ছিল, চুলও কাটছিল। 65খানা বেনি করেছিল, 65খানা বেনি একটা একটা করে, সবাই একটা একটা করে কেটেছে। যার ইচ্ছা হয়েছে সে গেছে, যার ইচ্ছা হয়নি সে যায়নি, কিন্তু গিয়ে সবাই একটা একটা করে চটি, ব্রাহ্মণের চটি কাটা মানে কত বড় সৌভাগ্য, কিন্তু সবাই তো হয় না। আমি যাইনি গাইস, সবাই গেছিলো, আমি যাইনি। এবার সবাই মিলে পয়সা দিচ্ছিল এখানে আর চুল কাটছিল। এই 65খানা চটি পুরোটাই কাটলো, পুরোটা কেটে এই যে যে কাটছে সে, আমার মনে হচ্ছে সে নাপিত, সে আমি ঠিক জানি না, কিন্তু অনেক বড় উনি। উনি এসেছিল আর ওনাকে স্বাগত করেছিল সবাই মিলে। এত সুন্দর করে করেছে না, কি বলবো তোমাদের, খুব ভালো লাগছিল। আজকে অনেক দিন পর মন্দিরে গিয়ে এত ভালো লাগছিল, সে বলার বাইরে, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। দেখো ওখানকার লোক, এখানে সব হিন্দু, এত সুন্দর। কিন্তু এখানে এই মন্দিরে আসলে কেউ বলবে না যে ইংল্যান্ড শহরে বা যে কালটন মন্দিরে যাই। সবাই এত সুন্দর, হ্যাঁ, হিন্দি, বাংলা, সব রকম, ইংলিশ, সব রকম ভাষা বলে, খুব ভালো লাগে। মনে হয় যেন দেশের বাড়ি এসে গেছি। এত সুন্দর লাগে এখানে আসলে। আমি মাঝে মাঝেই আসি। দেখো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক জরুর করো, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। তোমরাও দেখো, আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে
মনে পড়ে গেল যে সবাইকে দেখাবো, তাই আমি একটু ভিডিও করে নিই। এই যে যেই মেয়েটা এখন আসলো সেই মেয়েটাও চুল দান করেছে। সে পণ্ডিতের দেখা দেখি সেও এত বড় চুলটা কেটে একটুখানি করে দিয়েছে, সেও দান করেছে। এই এই টাকাগুলো ক্যান্সার হসপিটালে যাবে, আর চুলটাও ক্যান্সার হসপিটালে যাবে, ক্যান্সারের লোক। তারপর বাড়ি চলে আসলাম, বাড়ি এসে আর একটা পার্টিতে যাব বলে রেডি হচ্ছি। এই দেখো আমার মেয়ে হচ্ছে বিউটিশিয়ানের মেয়ে বিউটিশিয়ান। ও বলছে মা সবসময় তো তুমি মেকআপ করো, আজকে আমি তোমায় মেকআপ করিয়ে দিই। দেখো বিউটিশিয়ানের মতো ও আমাকে মেকআপ করাচ্ছিল। তো আমার মেকআপটা কেমন হয়েছে তোমাদের সেই লুকটাও দেবো, তোমরা একটু দেখে বলো যে আমার মেয়ে আজকে আমাকে মেকআপ করিয়েছে। খুব ভালো লেগেছে, ওর মেকআপটা খুব সুন্দর হয়েছে, সুন্দর করিয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি মেকআপের লুকটাও তোমাদের দেব। এই যে আমার মেয়ে মেকআপ করাচ্ছে। আমি আবার অন্য পার্টিতে যাব, সেই পার্টির ভিডিও আমি তোমাদের কালকে শেয়ার করব বন্ধুরা। আজকে আমি যাই, এখনও বেরোইনি, 5টা 5:30টায় বেরোবো। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, আবার আসবো। দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, ভালো লাগলে আরও ভালো ভালো ভিডিও আসবে, ভিডিও দেব তোমাদেরকে। এখন দেখো এই যে আমার মেয়ে আমাকে সাজাচ্ছে। এত ঠান্ডা ওর হাত, এত ঠান্ডা, আমি বলছি তোর হাত এত ঠান্ডা, হ্যাঁ আমি তো মুখে নিতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার মেয়ে খুব ছোট, হ্যাঁ তাও ও বলছে মেকআপ করিয়ে দেবে। আমি বলছি ঠিক আছে আজকে তুই আমাকে মেকআপ করিয়ে দে। ও খুব সুন্দর করেই মেকআপ করিয়েছে, আমি জানতাম না যে এত ভালো মেকআপ করাবে। খুব সুন্দর করে মেকআপ করিয়েছে বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি তোমাদের আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। নেক্সট ব্লগ আমি কালকেই দেব। ওকে বাই বন্ধুরা, গাইস থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে গুড নাইট।